মানুষের নির্বাচনের সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বাবার কথা অনেক মনে আসছে। এখানে আমার সামনে যারা উপস্থিত আছেন, এরা আমার আব্বার কথা শুনলেই মুখ কালো করে ফেলে, চোখে পানি চলে আসে। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, মুখে হাসি নিয়ে আসে। আপনাদের সাথে পুরা রাঙ্গনিয়া একসাথে বলছে, সালাউদ্দিন কাদের চৌধুরী আপনাদের ভাইজান নির্দোষ ছিলেন, তাকে হত্যা করা হয়েছিল, তার সাথে অন্যায় হয়েছিল। আমরা এখানে যারা যারা উপস্থিত আছি সকলেই 17 বছর ধরে ন্যায় বিচারের জন্য লড়াই করেছি, বেঁচে থাকার জন্য লড়াই করেছি, নিজের বাড়িতে এক রাত শান্তিতে ঘুমানোর জন্য লড়াই করেছি। এই 12 তারিখে আমরা যে ভোট দিতে পারবো, এই ভোটের জন্য আমরা লড়াই করেছি। অনেক ব্যক্তি আজকে আমাদের মাঝে আর নেই। এই লড়াইয়ের মধ্যে শহীদ হয়েছে, এই নতুন বাংলাদেশ দেখার সুযোগ তাদের হলো না। তাদের সকলকে আজকে স্মরণ করছি সেই শহীদ ভাইদেরকে, যারা জীবন দিয়ে দিল আমরা যেন একটা নতুন স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারি। এমন এক বাংলাদেশ যেখানে মাথা উঁচু করে আমি বলতে পারবো যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য, আমি জিয়ার সৈনিক, আমি তারেক রহমান সাহেবের সৈনিক। আমার মাতা বেগম খালেদা জিয়া, আমরা বেগম খালেদা জিয়ার পাশে থেকে 17 বছর লড়াই করেছি। নেতৃত্ব দিয়েছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে আর নেই, তবে তার স্বপ্ন, এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করবেন তারই সন্তান আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যারা এত বছর ধরে লড়াই করেছেন, আর 2 সপ্তাহ মাঠে থাকতে হবে, 2 সপ্তাহ লড়াই করতে হবে। লড়াই করতে হবে ভোটের জন্য, লড়াই করতে হবে নতুন বাংলাদেশের জন্য। বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইতে হবে। তবে এই কথা বলেও এখন হালকা হাসি পায়। আজকের এই সমাবেশ, আজকের এই গণমিছিল প্রমাণ করে দিয়েছে রাঙ্গুনিয়ায় ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জয় হবে। আমার সাথে গত 17 বছর অনেক মানুষের সাথে যোগাযোগ হয়েছে, অনেক ব্যক্তিকে আমি সহযোদ্ধা হিসেবে পেয়েছি। তবে আমার সবচেয়ে বড় শক্তি আমার সামনের কাতারে বসা আমার মুরব্বীরা ছিল। তাদের পরামর্শ নিয়ে আমরা এই আন্দোলন সফল করেছি। এই মুরব্বীরা আমাকে একবার বলেছে, এখন হয়তো সময় না, একটু ধৈর্য ধরতে হবে। তারপরে বলেছে সময় চলে এসেছে, চলেন একসাথে মাঠে নামি। এদেরকে পাশে পেয়ে আমরা এত দূর আসতে পেরেছি। এদেরকে পাশে পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া শাখা আজকে এই মঞ্চে দাঁড়াতে পেরেছে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। নির্বাচনের কথায় আসি, এই নির্বাচনের ক্যাম্পেইন শুরু হওয়ার পরে আমি আওয়ামী লীগের এই উন্নয়নের বার্তা বোধহয়
পদ্মা সেতু পর্যন্তই পৌঁছেছিল, রাঙ্গুনিয়ায় আসে নাই। আজকে আমার মুরব্বী যারা বসে আছেন তারা সকলেই চেয়ার দখল করে আরামে বসতে পেরেছে, কারণ গত 2 সপ্তাহ ধরে যেই ভাঙা রাস্তা দিয়ে আমরা হাঁটাহাঁটি করেছি, গাড়িতে চড়েছি, আমাদের মাজা সবার ব্যথা করছে। সামনের 5 বছর আপনাদের সকলকে আমি একটা ওয়াদা করে যেতে পারি, আমরা যারা যারা জাতীয়তাবাদী দলের সদস্য আছি, আমরা সকলেই আপনাদের পাশে থেকে আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের যেই সমস্যাগুলো আছে সবগুলি সমাধান করার চেষ্টা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, আর আপনারা যদি ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান, ইনশাআল্লাহ প্রথম কাজ হবে এই রাস্তা চওড়া করা। আমাদের রাস্তা চওড়া করার পরে বড় কাজ হবে যেই ভাঙা রাস্তাগুলি আছে, যেই রাস্তা দিয়ে আপনারা চলাচল করেন বাড়ি থেকে মেইন রাস্তা পর্যন্ত, বেশিরভাগ রাস্তায় ভেঙে পড়ে আছে। যেই এলাকায় যাই না কেন বারবার শুনতে হয় এই রাস্তা আপনার বাবা করে দিয়েছিল। আপনার বাবার রাস্তা কেউ মেরামত করেনি। বহু শ্রম করে, অনেক কষ্ট করে আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তারা নিজ টাকা খরচা করে বালু ফেলেছে, ইট বসিয়েছে, যতটুকু তাদের পক্ষে সম্ভব ছিল তারা করেছে। এটার মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করেছে আমরা হয়তো ক্ষমতায় নাই, কিন্তু দূর সময় বিএনপি আপনাদের পাশে আছে। আমাদের দলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার একটা চেষ্টা হবে। আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ এটার মাধ্যমে যাদের যাদের ট্রেনিং হবে তাদের হাতে কার্ড দিয়ে আমরা প্রমাণ করতে পারবো খালি লড়াই করে এসেছে। এই ব্যক্তির উপরে আপনাদের কি ভরসা আছে? আমার উপরে ভরসা আছে? ইনশাআল্লাহ আপনাদের জবাব 12 তারিখে ভোটের মাধ্যমে আমি পাবো। গত 1.5 বছর ধরে আমার দলের নাম ভাঙিয়ে অনেক ধরনের অপকর্ম চলেছে। আজকে আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে বলে দিতে চাই, আমার দলের নাম যদি আর কেউ ব্যবহার করে এই খারাপ কাজ করার জন্য, তাহলে বলে দিচ্ছি আমার দলের নেতারা এবং আমি এত শক্ত ব্যবস্থা নিব আপনাদের আর দল করার সুযোগ থাকবে না।